মাঝে, মাঝে না যা ভাবি তার ঠিক উল্টোটাই হয়ে যায়। আজকে ভেবেছিলাম নিজেকে একটু ছুটি দেব, তেমন কিছু রান্না-বান্না করব না। একদম হালকার উপর দিয়ে আজকে লাঞ্চটা সারবো। কিন্তু সেটা আমার বরের খুব একটা পছন্দ হলো না। যদিও আমার মতামত তার কখনোই পছন্দ হয় না। যাই হোক, তিনি বললেন যে, "না, এসব চলবে না। একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে।" তাই জন্য আজকের লাঞ্চ মেনুতে আছে সরষে ইলিশ। ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি। তারপরে একটু নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঠিক যেভাবে সরষে ইলিশ করে সেইভাবেই করবো, আলাদা করে তো বলার কিছু নেই। আমার মনে হয় সবথেকে ইজিয়েস্ট রেসিপি হচ্ছে এটা। আর ইলিশের যেকোনো রেসিপি কিন্তু খুব ইজি। এমনকি ইলিশ মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজতেও লাগে না, তার পেছনে খুব একটা সময়ও দিতে লাগে না। যেমন আরকি অন্যান্য মাছে লাগে, ইলিশ মাছে তো লাগে না। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু ইলিশ মাছ একদম পছন্দ করি না। মানে একদমই না। আমার ইলিশ মাছ পছন্দই নয়। কিন্তু কিছু করার নেই। একটা সংসারে ৩ টে মানুষের তো ৩ টে রান্না করা সম্ভব না। এমনিতেই আমার মেয়ে ছোট বলে ওর আলাদা রান্না হয়। এবার যদি বরের জন্য আলাদা, নিজের জন্য আলাদা রান্না করতে যাই, খাটনিটা তো সবই আমার ওপর দিয়েই যাবে। তাই ওই জায়গাটাতে নিজেকে একটু ছুটি দিলাম। ভাবলাম ঠিক আছে, একটা দিন না হয় ইলিশ মাছে আমিও অ্যাডজাস্ট করে নেব। তাই জন্য আজকে ইলিশ মাছই হচ্ছে। ইচ্ছা না থাকলেও আমি এটাই খাবো। ভাবতে একটু উইয়ার্ড লাগতে পারে অনেকের, কারণ ইলিশ মাছ ভালোবাসে সেই সংখ্যাই কিন্তু আমি জানি অনেক বেশি। আর ভালোবাসে না সেই সংখ্যা অনেক কম, তার মধ্যে আমি একজন। তো এইভাবে ইলিশগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে রাখার তো প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গেই ভেজে নিয়েছি, জাস্ট ওই যে টাইমটুকু মশলা পেস্ট করতে লেগেছে সেই টাইমটুকু বাদে। মশলাটাকে যাই হোক আমি কিন্তু ছেঁকে নিয়েছি, এটা আমার মা শিখিয়ে দিয়েছে যে মশলা ছেঁকে নিলে সেখানে কিন্তু ওই একটা তেতো ভাব সর্ষের থাকে, সেটা কিন্তু আর হয় না। তো যাই হোক, এরপরে সর্ষের তেল অল্প করেই দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু গুলিয়ে দিয়েছি। তারপরে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ঝাল খেতে আমি আর আমার বর কিন্তু বেশ ভালোবাসি। মানে খুব একটা ঝাল নয়, বাট মিডিয়াম একটু ঝাল আমরা পছন্দই করি। তারপর যে সর্ষে বাটা ছাকাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ছেঁকে না দিলে কিন্তু একটা তেতো ভাব থেকে যায়, এটা কিন্তু আমিও লক্ষ্য করেছি। এর আগে যখন আমি সর্ষে বাটা না ছেঁকে তরকারিতে দিয়েছি সেখানে কিন্তু একটু হালকা হলেও তেতো ভাব থেকে যায়। তারপর আর কি ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া। ওই যে বললাম, ইলিশ মাছ কিন্তু সব থেকে সহজ রান্না করা। আজকের লাঞ্চে আমাদের এটাই ছিল, মানে শুধু এটাই করেছিলাম, আর তেমন কিছু করিনি। কিন্তু আমার বর কিন্তু বলেছে, লাঞ্চের পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, বর কিন্তু বলেছে মাছটা কিন্তু আমি খুব ভালো রান্না করেছি।